ফোরাত নামক নদী কারবালায় পাশে ইরাকে, সে নদী শুকায়া যাবে, ওই নদীর মাঝখান থেকে স্বর্ণের খনি বের হবে। রাসূল বলেছেন আরেকটি হাদিসে, স্বর্ণের পাহাড় বের হবে। তোমরা যদি বেঁচে থাকো, ফোরাত থেকে বের হওয়া ওই স্বর্ণের খনি থেকে ফালা তাখুযু মিনহু শাইআ, সামান্য নিতে যেও না, কারণ সেই স্বর্ণের খনিকে কেন্দ্র করে এমন একটি যুদ্ধ সংগঠিত হবে, ওই যুদ্ধে 100 জন অংশগ্রহণ করে 99 জন মরে যাবে। এই হাদিসটা পড়ার পরে আমি একটু ব্যাখ্যা তালাশ করলাম যে কেমনে কি হবে। তখন আমার কাছে মনে হলো ঈসা আলাইহিস সালাম যে দাজ্জালকে হত্যা করবেন, এই ঘটনা এবং ওই ঘটনা কাছাকাছি হবে। ঈসা নবী দাজ্জালকে হত্যা করবেন বর্শা দিয়ে, যুদ্ধটা হবে দাজ্জালের সাথে তলোয়ার দিয়ে। অথচ রাসূলুল্লাহ বলেছেন দাজ্জালের অনুসারী হবে ইহুদিরা। ইসরায়েলের ইহুদিদের কাছে পরমাণু অস্ত্র আছে, তাহলে তাদের লিডার দাজ্জালকে ঈসা নবী তলোয়ার দিয়ে বর্শা দিয়ে মারবে। এর বিপরীতে তারা তো আগ্নেয়াস্ত্র ব্যবহার করবে। আগ্নেয়াস্ত্র থাকলে তো আর তলোয়ারের যুদ্ধ হবে না, তলোয়ারের যুদ্ধ হওয়া প্রমাণ করে আগ্নেয়াস্ত্র থাকবে না। আর আগ্নেয়াস্ত্র কখন থাকবে না? যখন ফোরাতের সেই স্বর্ণের খনি বের হবে, ওটাকে দখল করার জন্য আধিপত্যবাদীরা যুদ্ধ করবে। ওই যুদ্ধে 100 জনের মাঝে 99 জন মারা যাবে। আর এত মানুষ যদি মরে, তলোয়ারের যুদ্ধ হবে না, নিশ্চয়ই পরমাণু যুদ্ধ হবে। এবং সেই আবহ তৈরি হয়ে যাচ্ছে। আপনারা যারা সচেতন মানুষ তারা জানেন ইতিমধ্যে ইরাক দখল করেছে আমেরিকা, আমেরিকার সৈন্য ইরাকে আছে এবং ইরাক শাসন করছে আমেরিকার তাবেদার সরকার। ইউক্রেনের যুদ্ধের কারণে রাশিয়ার সাথে আমেরিকার একটি বৈরিতা তৈরি হয়ে গেছে। এখন রাশিয়া ও মধ্যপ্রাচ্যের দিকে তাদের চোখ বড় করে তাকায় আছে। ইউক্রেনের যুদ্ধকে কেন্দ্র করে আমেরিকা যদি হেরে যায়, ইউক্রেন যদি পরাজিত হয়, আমেরিকায় পরাজিত হবে। রাশিয়া আলাদা একটি ব্লক তৈরি করবে, চায়নাকে সাথে নেবে, পৃথিবী 2 ভাগে বিভক্ত হবে। তখন আমেরিকা ওই যে ফোরাত থেকে বের হওয়া স্বর্ণের খনি একা খাইতে পারবে না, ভোগ করতে পারবে না। বের হওয়ার পরে আমেরিকা তার সৈন্য দিয়া, তার তাবেদার সরকার দিয়া সেটা দখল করতে গেলে রাশিয়াও আগায় আসবে ওই ফোরাতের স্বর্ণের খনি নিয়া। পরমাণু যুদ্ধ সংগঠিত হওয়ার সম্ভাবনা খুবই বেশি। এজন্য প্রিয় নবী বলছে, আমার উম্মতেরা তোমরা শোনো, ইউশিকুল ফুরাত আন ইয়াকসিরা আন কানজিম মিন যাহাব ফামান হাদারাহু ফালা ইয়াখুয মিনহু শাইআ। যখন সে ফোরাত থেকে খনি বের হবে, তোমরা যারা আছো ঈমানদার, ওই যুদ্ধে তোমরা যাইও না, ওখান থেকে স্বর্ণ তোমরা নিও না। পরবর্তী হাদিস হচ্ছে 199 জন মরে যাবে, এর মানে তারাই মারামারি লাগবে। আর যখন পরমাণু যুদ্ধ হয়ে যাবে, 3য় বিশ্বযুদ্ধ, আপনারা সবাই জানেন কম বেশি, যদি পরমাণু বোমা বিস্ফোরিত হয়, আমেরিকা ছেড়ে দেয়, রাশিয়াও ছেড়ে দেবে। আর পরমাণু বোমা বিস্ফোরিত হওয়ার পরে মানুষ গণহারে মরে যাবে, বেঁচে থাকবে খুব কম মানুষ। আর ওই মানুষগুলোর কাছেই ইমাম মাহদী, নবী ঈসা এবং দাজ্জাল তারা পরপর আবির্ভূত হবে। এর মানে হলো পরমাণু যুদ্ধের পরে কিয়ামত হতে আর বেশি দেরি হবে না। এবং প্রযুক্তি নতুন করে উদ্ভাবনের আগেই দাজ্জালের আবির্ভাব ঘটে যাবে। আগ্নেয়াস্ত্র নতুন করে বানানোর আগেই ঈসা নবী এসে যাবে। আগ্নেয়াস্ত্র নতুন করে বানানোর আগে ইমাম মাহদীর আবির্ভাব ঘটে যাবে। তাই তখন আপনার পিস্তলের যুদ্ধ নাই, পরমাণুর যুদ্ধ নাই। তাই বর্ষা দ্বারা ইমাম মাহদী ঈসা নবী মিলে দাজ্জালকে হত্যা করার পরে রাসূলুল্লাহ বলেন, উনার বর্ষার আগার রক্ত মানুষকে দেখাবে, দেখো আমি নিজ হাতে দাজ্জালকে হত্যা করেছি। এটাই প্রমাণ করে প্রযুক্তি ধ্বংস হওয়ার পরেই ঈসা নবীর আবির্ভাব ঘটে যাবে। আর ওই স্বর্ণের খনিকে কেন্দ্র করেই পরমাণু যুদ্ধ হওয়ার সম্ভাবনা খুব বেশি। এজন্য কিয়ামত খুব বেশি দূরে
এটা বলার সুযোগ এই হাদিস দিকে তাকালে মনে হয় নাই। আবার কিছু হাদিস আছে, যেমন প্রিয় নবী বলছে নারীর সংখ্যা এতটাই বাড়বে যে পুরুষ হবে 1 জন, নারী হবে 50 জন, অনুপাত হবে 1:50। এই হাদিসের দিকে তাকালে মনে হয় না কিয়ামত তো এত তাড়াতাড়ি হবে না, কারণ বাংলাদেশে আমরা মানুষ আছি ধরেন 18 কোটি, তার মাঝে আমাদের ভোটার লিস্টের দিকে তাকালে আমরা দেখি নারী এবং পুরুষ প্রায় সমানে সমান, নাকি এরকম না? সমান সমান, 9 কোটি 8 কোটি 8.5 কোটি এরকম কাছাকাছি। তো 1:50, নারী হবে 50, পুরুষ হবে 1 জন। তাহলে কিয়ামত হতে তো হুজুর আরো 200, 400, 500 আরো বহু বছর আছে। বাস্তবতা তা নয়। বাস্তবতা হলো কিয়ামতের বড় বড় আলামত গুলো যখন প্রকাশিত হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাসবির দানার রশি যখন ছিঁড়ে যায় তখন দানাগুলো যেমন একটার পর একটা পড়তে থাকে, কিয়ামতের বড় বড় আলামত গুলো যখন আসবে তখন একটার পর একটা আসতেই থাকবে। যদি পরমাণু যুদ্ধটা সংগঠিত হয়, ইরাকে যুদ্ধ করার জন্য আমেরিকা এবং রাশিয়া সহ পৃথিবীর 2 ব্লক হয়ে তারা আগমন করে, এবার আপনারা একটু বলুন তো যারা বোঝেন, যুদ্ধের মাঠে পুরুষ বেশি আসে না নারী বেশি আসে? যুদ্ধের মাঠে কারা বেশি আসে? তাহলে ওই পরমাণু যুদ্ধে যদি যেই ক্ষেত্রে ঘটবে, যেখানে ঘটবে, ওখানে পুরুষরা কেউ বাঁচবেই না। যুদ্ধটা যদি মধ্যপ্রাচ্য কেন্দ্রিক সংগঠিত হয়, রাশিয়া থেকে যে সৈন্যরা আসবে, আমেরিকা থেকে যে সৈন্যরা আসবে, 2 ব্লক লাখ লাখ সৈন্য একসাথ করবে, তখন মধ্যপ্রাচ্যে পুরুষ মহিলা সব মরে গেল, আর সৈন্যরা যারা আসলো পুরুষরা মরে গেল, তাদের দেশের মহিলারা তো থেকে গেল, তখন নারীদের অনুপাত বাড়তে বেশি দেরি হবে না, অনুপাতটা হঠাৎ করে বেড়ে যাবে। এই হাদিসের দিকে তাকালে মনে হয় কিয়ামত বেশি দূরে, আসলে তা নয়। দাজ্জালের ব্যাপারে বড় সাবধান। নূহ আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত প্রিয় নবীজি বলছেন এমন একজন নবী নাই যে নবী দাজ্জালের ব্যাপারে উম্মতকে সতর্ক করে নাই। কারণ দাজ্জাল যখন আসবে তার বেলকিবাজি দেখে কোটি কোটি মানুষ তাকে প্রভু মনে করে ঈমান হারাবে। তার এক হাতে থাকবে রুটির পাহাড়, আর এক হাতে থাকবে পানির ঝর্ণা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দাজ্জালের এক হাতে থাকবে জান্নাত, আর এক হাতে থাকবে জাহান্নাম। তাকে আল্লাহ এমন ক্ষমতা দেবে, সে তাল গাছের দিকে তাকায়া আম চাইবে, তাল গাছ থেকে আম ধরে যাবে, জাম গাছের দিকে কাঁঠাল চাইলে জাম গাছ কাঁঠাল দিয়ে দেবে। একবারে দুধহীন কোন গাই গরুর উলানের মাঝে হাত বুলিয়ে দেবে, সাথে সাথে তার উলানের মাঝে দুধের ঝর্ণা বয়ে যাবে, সে যা বলবে তাই হয়ে যাবে। অথচ তার কপালের মাঝে লেখা থাকবে কাফারা, সে কাফের। ঈমান আনবে না, লোককে হত্যা করবে, হত্যা করার পরে আবার মানুষের সামনে তাকে জীবিত করে ফেলবে। এজন্য রাসূলুল্লাহ বলেছেন দাজ্জাল আবির্ভূত হওয়ার পরে তোমরা কেউ তার সাথে আগাম সাক্ষাৎ করতে যেও না। কারণ তুমি যদি মনে করো আমার ইমানি স্ট্রেংথ আছে, কুওয়াত আছে, আমি তাকে রব মানব না, কিন্তু তার কাছে যাওয়ার পরে তার ভেলকিবাজিতে কুপকাত হওয়ার সম্ভাবনাও আছে। এই জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে আল্লাহর কাছে দোয়া করতেন। একটি দোয়ার অংশ ছিল আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, ও আল্লাহ আমি নবী মুহাম্মদ তোমার কাছে দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় চাই। বড় মারাত্মক ফিতনা হবে দাজ্জাল। অল্প সময়ের ভিতরে মাত্র 40 দিনে তাম পৃথিবী সফর করে ফেলবে, তাম পৃথিবী। মক্কা এবং মদিনায় ঢুকতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মক্কা এবং মদিনায় প্রবেশের যতগুলো দরজা থাকবে প্রতিটা দরজার মাঝে রাস্তার মাঝে আল্লাহ তলোয়ার দিয়া ফেরেশতা দাঁড় করায়া রাখবে। ফেরেশতারা মক্কা মদিনাকে সেদিন নিরাপদ করবে, পাহারা দিয়ে রাখবে। মক্কা মদিনায় দাজ্জাল ঢুকতে পারবে না, তাম পৃথিবীতে দাজ্জাল চলে যাবে, সফর করবে। রাসূলুল্লাহ বলেছে দাজ্জাল আসছে, এই কথা যদি তোমরা শুনে ফেলো
সূরা কাহাফের প্রথম 10 আয়াত তেলাওয়াত করিও, আল্লাহ দাজ্জালের ফিতনা থেকে তোমাদের হেফাজত করবে। দাব্বাতুল আরদ নামক একটি প্রাণী বের হবে। কোরআন মাজিদ আল্লাহ তাআলা এটা বলেছেন, আখরাজনা লাহুম দাব্বাতাম মিনাল আরদ তুকাল্লিমুহুম। জমিন থেকে এমন এক প্রাণী বের হবে যে প্রাণী পৃথিবীর মানুষের আগে আর কোনোদিন দেখে নাই। কোথা থেকে বের হবে তা নিয়ে একাধিক হাদিস পাওয়া যায়। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, তোমরা যদি চাও আমি আমার পা দিয়া সাফা পাহাড়ের এমন জায়গায় খোঁচা মারতে পারবো। ইবনু ওমর বলেছেন, ইবনু আব্বাস নয়, ইবনু ওমরের হাদিস, আমি পা দিয়া খোঁচা মারতে পারবো, দেখায়া দিতে পারবো। হজ চলাকালে, তাওয়াফ চলাকালে এই জায়গা থেকে দাব্বাতুল আরদ বের হবে। ওই দাব্বাতুল আরদ কেমন হবে? তাফসীরে কুরতুবী প্রণেতা বলেন, সাহালাবী বলেছেন, তার মাথা হবে ষাঁড়ের মতো, চোখ হবে শূকরের মতো, কান হবে হাতির মতো, শিং হবে হরিণের মতো, গর্দান হবে ওটের মতো, বুক হবে সিংহের মতো, রং হবে চিতাবাঘের মতো, কোমর হবে বিড়ালের মতো, লেজ হবে দুম্বার মতো, পা হবে ওটের মতো। বিস্ময়কর এক প্রাণী চাপা পাহাড় থেকে বের হবে এবং মানুষের সাথে সে স্বাভাবিকভাবে মানুষ যেমন কথা বলে ওই প্রাণী কথাও বলবে। এটা কিয়ামতের একটা বড় আলামত। লম্বা আলোচনা আছে দাব্বাতুল আরদ নিয়ে, আমি এখানে বিস্তারিত লিখেছি। পশ্চিম দিকে সূর্য উদিত হবে এটা বলে ফেলেছি, দাজ্জালের কথা বলে ফেলেছি। তারপরে ইমাম মাহদী আলাইহিস সালামের আগমন, ঈসা আলাইহিস সালামের আগমন, এগুলো আমরা সকলে জানি। হযরত ঈসা আলাইহিস সালাম জমিনকে শাসন করবেন 40 বছর। ওই 40 বছরের তাম পৃথিবীতে 1 ইঞ্চি জায়গা থাকবে না যেখানে কালেমার পতাকা পতপত করে উঠবে না। তাম ভূখণ্ডে ইসলাম থাকবে, একমাত্র ধর্ম। ইসলাম ছাড়া পৃথিবীতে আর কোন ধর্ম থাকবে না। ইমাম মাহদী আলাইহিস সালাম শাসন করবেন পৃথিবী, 40টি বছর শাসন করবেন। তখন ইমাম মাহদী আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম মিলে যখন দাজ্জালকে হত্যা করবে, তখন ইহুদিগুলো পালাতে শুরু করবে। রাসূলুল্লাহ বলেন, তারা গাছের মাঝে উঠবে, বড় বড় গাছে উঠে আশ্রয় নেবে, পাহাড়ে যায় লুকাবে, পাথরের সিপায় থাকবে। গাছ কথা বলবে, পাহাড় কথা বলবে, পাথর কথা বলবে, ডেকে ডেকে বলবে, ইয়া আব্দুল্লাহ হাদা ইহুদিয়্যু ফাকতুলহু। ও আল্লাহর বান্দা ঈসা, আল্লাহর বান্দা ইমাম মাহদী আমার কাছে ইহুদি লুকাইছে, তুমি তাকে হত্যা করো। তামাম পৃথিবী থেকে ইহুদিদেরকে নির্মূল করা হবে এবং কালিমাতুল্লাহিয়াল উলিয়া, আল্লাহর কালেমা উচ্চারিত হবে। 40 বছর যাওয়ার পরে আবার কুফরি শুরু হয়ে যাবে। ইয়াজুজ মাজুজ তখন আসবে। নাম শুনেছেন ইয়াজুজ মাজুজের? এটা কিয়ামতের আলামত। ইয়াজুজ মাজুজ আসবে, তাদেরকে আপনার যুলকারনাইন আলাইহিস সালাম বন্দী করে রেখেছেন। পবিত্র কোরআনে আল্লাহ লম্বা আলোচনা করেছেন তা নিয়ে। সূরা কাহাফে, সূরা কাহাফ পড়বেন, চমৎকার আলোচনা। ইয়াজুজ মাজুজকে তিনি বন্দী করেছেন, তারা কিয়ামতের আগে প্রকাশিত হবে। তারা নূহ আলাইহিস সালামের সন্তানের বংশধর। তাদের সংখ্যা পৃথিবীতে এত বেশি হবে যা গণনা করে শেষ করা যাবে না। তারা মানুষ 1000 জাহান্নামী যদি হয় 999 জন হবে ইয়াজুজ এবং মাজুজ। সংখ্যা এত বেশি হবে, সাগরের পাড় দিয়ে যখন তারা যাবে, সাগরের পানি তারা পান করবে। পরবর্তী দল যাওয়ার সময় ধারণা করবে এ সাগরে কখনো হয়তো পানি ছিল, কখনো হয়তো পানি ছিল, কিন্তু এই মুহূর্তে পানি নাই। আগের দল সব পানি খেয়ে ফেলছে। সংখ্যায় কত বেশি হবে! তারা তাম দুনিয়া দাবড়িয়ে বেড়াবে, মানুষদেরকে একবারে কচুর মতো কেটে ফেলবে, হত্যা করে তাম দুনিয়াকে বস্তিতে পরিণত করে দেবে। এক পর্যায়ে ঈসা আলাইহিস সালাম উনার সঙ্গীদেরকে সাথে নিয়ে তুর পাহাড়ে চলে যাবেন। আর ঘটনাগুলো তখনই ঘটবে কাছাকাছি সময়। ওই সময় 12,000 মানুষ, পুরুষ 12,000, নারী 7,000, মোট কত? 12 আর 7 19,000 মানুষ ইমানদার তারা থাকবে, আর বাকি সব মানুষকে হত্যা করে ফেলবে। তখন ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করবে। দোয়া করার পরে আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দেবেন। তখন তাদের লাশগুলো তামাম দুনিয়াতে দুর্গন্ধ ছড়াবে। আবার দোয়া করবেন,
বৃষ্টি হবে, বৃষ্টির পানিতে তাদের লাশগুলোকে ধুয়ে মুছে পরিষ্কার করে দেবে। এ কঠিন পরিস্থিতি একটার পর একটা থাকবে, তারপরেই পৃথিবী মেসাকার হওয়ার মতো পরিবেশ হবে, আবার কাবা ধ্বংস হয়ে যাবে। এক ব্যক্তি সে কাবা শরীফকে হাবশা থেকে এসে একবারে মাটির সাথে গুড়িয়ে দেবে। কাবার দরজায় যে স্বর্ণ আছে, কাবার ভিতরে ফিলারে স্বর্ণ আছে, সবগুলো স্বর্ণ সে লুট করে নিয়ে যাবে। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাকুমু সাআ হাত্তা লা ইউহাজ্জাল বাইত। রাসূল বলছে কিয়ামত ততদিন পর্যন্ত হবে না যতদিন না কাবাতে হজ বন্ধ হয়ে যায়। তখন হজ করবে কেমনে? ঘরই নাই। অন্য হাদিসে পাওয়া যায় কাবা বানানোর মতো কোনো লোক তখন আর অবশিষ্ট থাকবে না। পৃথিবীতে কাবাটাকে শেষ করে দেবে কিয়ামতের আগে। কত খারাপ মানুষ! প্রিয় নবী বলছেন, এবং মদিনা জনশূন্য হয়ে যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াখিরু মান ইউশারু রাইয়ান মিন মুজাইনা ইউরিদানিল মাদিনা ইয়ানকিআন বিগানামিহিমা ফায়াজিদানিহিমা ফায়াজিদানিহা ওয়াহশাব। রাসূলুল্লাহ বলতেছেন, মুজাইনা নামক গোত্রের দুইজন রাখাল তাদের ছাগল চরাতে থাকবে মাঠের মাঝে। কোনো এক ফাঁকে ছাগলগুলো দূরে চলে যাবে, তারা খুঁজতে খুঁজতে মদিনা নামক শহরে যাবে। যাওয়ার পরে দেখবে মদিনাতে কোনো মানুষ নাই, শুধু কিছু বন্য প্রাণী মদিনার মাঝে চড়ে বেড়াচ্ছে। কিয়ামতের আগে মদিনা একবারে জনশূন্য হয়ে যাবে। মানুষের কোনো আগ্রহ থাকবে না কাবার প্রতি, আগ্রহ থাকবে না আর মদিনার প্রতি। অর্থাৎ সবগুলো মানুষ তখন দুনিয়ামুখী হবে। যেমন আমাদের দেশেও তো এমন কিছু লোক আছে, কিছু টাকা হলে ব্যাংকক চলে যায়, কিছু টাকা হলে সিঙ্গাপুর চলে যায়, জীবনে হজ করতে কাবায় যায় না। এমন কিছু মুসলমানের সন্তানও আছে না? তখনকার মানুষগুলো এত খারাপ হবে, তারা মদিনার দিকার যাবেই না, মক্কার দিকার যাবেই না। সর্বশেষ দুজন মানুষ মদিনায় যাবে, গিয়ে তারা দেখবে মদিনা শুধুমাত্র ওয়াহশা, বন্য প্রাণীতে থেকে আছে, ছেয়ে আছে। বিল্ডিংগুলা থেকে হয়তো শিকালের আওয়াজ শোনা যাবে, শিয়ালের আওয়াজ, সেখানে পাওয়া যাবে বিড়াল, সেখানে পাওয়া যাবে বন্য প্রাণী। মদিনার আশেপাশে কোনো মানুষের বসতি আর থাকবে না। আল্লাহ তাআলা তখন দুনিয়াকে মেসাকার করে দেবেন। আর ইসরাফিল আলাইহিস সালাম সিংহা মুখে নিয়ে এসে অপেক্ষা করছেন। ওই সময় আসার আগেই আমরা তওবা করতে চাই, ভালো হতে চাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে কিয়ামতের এই আলামতগুলো থেকে শিক্ষা নিয়ে ঈমানকে স্ট্রংলি আল্লাহ তাআলা আঁকড়িয়ে ধরার তৌফিক দান করুন, বলি আমিন। প্রিয় ভাইয়েরা, ছোট্ট দুটা প্রশ্ন আছে, জবাব দেব। রুকু থেকে উঠে প্রত্যেকবার সাজদা যাওয়ার সময় প্যান্ট পায়জামা উপরের দিকে টেনে তোলা কি নামাজের ক্ষতি হবে? দুই হাত দিয়ে বারবার কাজ করা ঠিক নয়, এক হাত দিয়ে করবেন। দুই হাত দিয়ে যদি বারবার কোনো কাজ করে এটা আমলে কাসির হয়ে যায়। আমলে কালিল হলে নামাজের ক্ষতি হয় না, আমলে কাসির হলে নামাজের ক্ষতি হয়। এজন্য যদি প্যান্ট আপনার তুলতে হয় তাহলে আপনি এক হাত দিয়ে করবেন। আর বারবার কেন করতে হবে এটা? যদি করতে হয় এক হাত দিয়ে করবেন, আর দুই হাত দিয়ে করলে সংক্ষেপে সামান্য সময়ের ভিতরে করবেন, অসুবিধা হবে না ইনশাআল্লাহ। প্রস্রাবের পর একটু অপেক্ষা না করে সাথে সাথে পানি ব্যবহার করে পবিত্র হওয়া যাবে? এটা ব্যক্তির উপর ডিপেন্ড করে। বয়স যখন বেড়ে যায় তখন প্রস্রাব আস্তে আস্তে নির্গত হয়। ইয়াং মানুষ প্রস্রাব করার পরে 30 সেকেন্ড 1 মিনিটে প্রস্রাব ঝরা শেষ। কিন্তু যখন বয়সটা আস্তে আস্তে বাড়বে এমনও হয় প্রস্রাব করার 1 মিনিট পরেও টিস্যুর মাঝে দেখবেন যে প্রস্রাব এখনো আসতেছে। তাহলে মাসআলাটা হলো প্রস্রাব ঝরার সাথে যাদের প্রস্রাব নির্গত হতে সময় লাগে তারা অবশ্যই পানি ব্যবহার করবে। প্রস্রাব নির্গত হয়ে গেছে, নতুন করে বের আর হচ্ছে না নিশ্চিত হওয়ার পরে। এখন যদি কারো একটু বেশি সময় লাগে একটু বেশি পরে পানি ইউজ করবে। যাদের তাড়াতাড়ি প্রস্রাব নির্গত হওয়া শেষ সে তাড়াতাড়ি পানি ইউজ করবে। 40 কদম হাঁটার সাথে কোনো সম্পর্ক নাই। 40 কেন 80 কদম হাঁটার পরেও দেখলেন এখনো প্রস্রাব টিস্যুর মাঝে পড়ে, তাই বলে কি পানি ইউজ করা যাবে? এখনো তো প্রস্রাব আসছে। এটা সম্পূর্ণ নির্ভর করবে ব্যক্তির প্রস্রাব ঝরার